এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রায় 1টা থেকেই 1টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। আমার এখনও স্নান হয়নি, সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এখন দেখো একটা রেমেডি ইউজ করছি, তার জন্য একটা টমেটো কেটে নিলাম পাকা দেখে একদম। তার মধ্যে যে দেখো চিনি দিয়ে দিচ্ছি আর 1 চামচ হলুদ দিব। এই রেমেডিটা আমি ইউটিউব থেকেই দেখা শিখা ফার্স্ট টাইম ইউজ করছি, তো দেখি কেমন রেজাল্ট আসে। ভালো রেজাল্ট হলে তো ভালোই। আমার মুখে কয়েকটা পিম্পলস হয়ে গেছিলো, তার পরে মুখে দাগ দাগ হয়ে গেছে, এইসব কমে দেখলাম। আর কয়েকজনে বলছিল ওইটা ইউজ করে একবার দেখ। তো যাই হোক, চলো, আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ব্লগটা দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো, আমার চ্যানেলটা খুব নতুন, তো প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলের ব্লগগুলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও। এদিকে দেখো আমি ভালো করে হলুদ আর চিনি মিশিয়ে তারপরে এই যে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেক কয়েকটা দাগ হয়ে গেছে, মুখটা দেখতে বাজে লাগছে। সামনেই তো সরস্বতী পূজা, মেয়েকে নিয়ে স্কুলে যাব, সবাই একটু ভালো ফেসটা তৈরি করার চেষ্টা করছে, তো আমিও তার মধ্যে একটু চেষ্টা করছি। অন্য কিছু লাগে না, ফর্সা হওয়ার দরকার নেই, শুধু দাগগুলো কমলেই হচ্ছে আর পিম্পলগুলো কমলেই হচ্ছে। লাগিয়ে 10-15 মিনিট সময় রেখে তারপরে স্নান দান করে নিয়েছি। লাগিয়ে আমি কয়েকটা কাপড় ছিল, কাপড়গুলো ধুতে ধুতে আমার শুকিয়েও গিয়েছিল। তারপরে কাপড়গুলো ধুয়ে স্নান দান করে এই যে চলে এসেছি। পূজাও দেওয়া হয়ে গেছে। এখন এই যে রান্না একদিকে বসিয়ে দিয়ে আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো সেরে নিচ্ছি। সকালবেলা ওইগুলো বাইরে দিয়েছিলাম, যেগুলো কাপড় চোপড় সেগুলো তুলে রাখলাম, কার্পেটটা এনেও পেতে দিলাম। তো একটু রেডিও হয়ে নিচ্ছি, একবারে স্কুলের জন্য স্কুলে যাব। তো তরকারিটা করে তারপরে স্কুলে যাব। আর ছোটো মেয়েকেও আমি স্নান করিয়ে দিলাম, ওকেও একটু খাওয়াবো, খাইয়ে তারপরেই যাব। এই রেমেডিটা ইউজ করার ফলে না আমার মুখটা খুব টানছে। স্কিনটা তো আমার অয়েলি, এটা লাগানোর পরে দেখছি মুখটা খুব টানছে। তো আমি একটু বেবি ক্রিম লাগিয়ে নিয়েছি। অন্য সময় আমি কোনো ক্রিম চিম লাগাই না, আজকে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আজকে না সারা দিন আমি ঠান্ডার কাপড় পরে রয়েছি। সকালবেলাও দেখলে প্রায় কাজকর্ম সেরে নিয়েছি, স্নান করার আগ পর্যন্ত ঠান্ডার কাপড় খুলিনি। আবারও স্নান দান সেরে এসে যে আবারও ঠান্ডার কাপড় পরে নিলাম সোয়েটারটা। এত ঠান্ডা লাগছে, রোদ আছে মাঝে মধ্যে, রোদ দেখছি আবারও রোদ নেই, একটু হাওয়া দিচ্ছে, তার জন্যই মনে হয় ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো, আমি রেডি হয়ে গেছি। আমার এদিকে তরকারিটাও হয়ে গেছে, তো নামিয়ে তারপরে যাব স্কুলে। আজকে সকাল সকাল আমি শুধু 1 সিদ্ধ ভাত করেছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, আর কালকের তরকারি ছিল গরম করে দিয়েছি। হিমাশ্রীর পাপা খেয়ে গেছে আর হিমাশ্রীও খেয়ে গেছে স্কুলে। আর টিফিনে ওকে সুজি করে দিয়েছিলাম, তার থেকে আমিও একটু খেয়েছি, নীলাশ্রীও খেয়েছে। আর নীলাশ্রীকে পরে ভাত খাইয়েছে, কিন্তু আমি খাইনি। এখন প্রচুর খিদে পেয়ে গেছে, একবার ভাবছি ভাত খেয়ে তারপরেই যাব, কিন্তু খেয়ে যাব না, খেয়ে উঠে আসতে পারি না ব্যাগটা নিয়ে। একবার যাব আবার আসবো। তো যাই হোক, চলো, এখানে আমি বেগুন আলু মাছ দিয়ে একটু তরকারি করলাম। ভাতটা সকালেরই আছে, একটু গরম করে রেখে যাবো। বন্ধুরা, সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। স্নান করা আগে যা যা করার সব সেরে স্নান দান সেরে নিয়েছি। তারপরে পূজাটাও দিয়ে নিলাম আর তরকারি একটা করে নিলাম। এখন যাচ্ছি হিমাশ্রীকে স্কুল থেকে আনতে, এনে তারপরে খাওয়া দাওয়া সারবো। আর বন্ধুরা, আজকে আমার মুখটা দেখো একটু হলেও অন্যরকম লাগছে, হ্যাঁ। আজকে আমার মনে হলো একটু টাইম পেয়েছি, সকাল সকাল করেছি। আর 2টা বেজে গেছে, 2:10 ওর স্কুল ছুটি। তো যেতে যেতে ওর স্কুল ছুটি হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, আর ছোটোটা পাশের ঘরে আছে, ওখানে খেলো, ওকে রেখেই যাব। এসে তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো চলো, দেখতে থাকো।
অনেকক্ষণ পর তোমাদের সামনে আবারও আসলাম সন্ধ্যার দিকে। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে যে শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে উঠে তারপরে বিকেলের কাজগুলো করে দিলাম। হিমাশ্রী দুনা দিয়ে দিল, এখন দুধওয়ালায় দুধ দিয়ে গেল, তো দুধটা গরম করছি, বাচ্চাদেরকেও দিব আর আমি 1 কাপ চা করে খাবো। চাটা খেয়ে তারপরে বড় মেয়েকে নিয়ে বসবো পড়াতে। বেশি দিন নেই, ওর ফাইনাল পরীক্ষার সামনেই, তো ওকেও একটু টাইম দিতে হয়। এখন আর রান্না করব না, পরে একবারে 9টার দিকে পড়িয়ে উঠে তারপরে রান্না বান্না করব, যাই রান্না করি। আর এদিকে বাসন কয়েকটা ধোয়া, বাসন সকাল থেকে খাওয়া দাওয়ার যা বাসন সব আমি ধুয়ে শুকিয়ে নিয়ে ঝুড়ি ভর্তি করে রেখে দিলাম। আর এখন এই যে জায়গা মতো রেখে দিচ্ছি চাটা হতে হতে এই টাইমটা। তারপরে কয়েকটা কাপড়ও আছে, ওকে পরাতে বসিয়ে কাপড়গুলোও গুছাবো। তো চলো আগে আমি ওদেরকে দুধটা দিয়ে দিই আর আমি একটু চা করে আগে খেয়ে নিই, একটু ঘুমটা কাটুক। রোজ দিন আমি ঘুমাই না, আজকে আবার একটু ঘুমিয়ে পড়লাম, কেন জানি না ঘুম চলে এসেছিল। একটু কষ্ট লাগলো, হেঁটে গেলাম একবার না খেয়ে, আবার আসলাম। সকাল থেকে এই যে একটু সুজি খেয়েছিলাম, আর কিছু খাওয়া হচ্ছিল না। তো খাওয়ার পরে না, আসার পরে অনেক টালসি লেগে গেছিলো, একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। আর আমার এদিকের কাজগুলো রয়ে গেছে, এই কাজগুলো আমি বিকালবেলায় করে রাখি, বাসন টাসন গুছানো, কাপড় গুছানো। আজকে এই যে সন্ধ্যার দিকে করতে হচ্ছে, তার জন্যই আমি কিন্তু স্কুল থেকে এসে আর বিছনাতে পড়ি না। বিছনায় পড়লেই ঘুমটাও চলে আসে, আর মোবাইল দেখতেও ইচ্ছা করে না আলসি লাগলে। তো মোবাইলটা রেখে পাশে রেখে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে, আর আমার কাজগুলো এদিকে বেরিয়ে গেল। যাই হোক, এই যে কড়াই চড়াইগুলো আমি মেজে টেজে রেখে দিয়েছি সকালের জন্য, সকালে না হলে আমার তাড়াহুড়ো লাগে। আর রাত্রে যাই রান্না করব, পরে আবারও যে কয়টা বাসন বাড়ায় ধুয়ে রেখে দেব। তো চলো, এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে। চার কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে আমি যখন এডিট করছিলাম আরও 1 কাপ খাই। তো চার সঙ্গে আরও কয়েকটা পিঠাও করলাম। এগুলো না আমি আগের দিনেই কাই করা ছিল, আগের দিনে, তো এগুলো একটু গোল গোল করে তেলে ভাজা করে নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে এগুলো এখন যদি না করি। আর চাটা খেয়ে এই যে দেখো ওরাও দুধ বিস্কিট খেয়ে দিকে বসে পড়েছে পড়তে। আর ছোটোটাকেও একদিকে দিয়ে দিচ্ছি, না হলে ওকে পড়াতে দিবে না। ওকেও একটা পেন্সিল একটা খাতা দিয়ে দিলাম, ওর লিখতে থাক, আমি এখন ওকেও দেখিয়ে দিব। আর কাপড়ের গাদা পরে রয়েছে, দেখো পাহাড় জমে রয়েছে, এগুলো একটু গুছাতে থাকবো। আর হিমাশ্রীকেও একটু দেখিয়ে দিতে থাকবো, ওকে বলছিলাম পর আমি বসছি, দ্বারা এই কাপড়গুলো একটু গুছিয়ে নিই। ঘর ডর গুছিয়ে রাখা বা সুন্দর করে রাখা সম্পূর্ণটাই নির্ভর করে নিজের উপর, আমি কিভাবে থাকবো না পুরোটাই কিন্তু নিজের উপর নির্ভর করে। আর আমি জানি সুন্দর করে কাজ করা, ঘর দর গুছিয়ে রাখা, এটা একটা প্রতিভাশীল নারীর পরিচয়। আমি যদি আমার ঘরটাকে অগোছালো রাখি, এটাও কিন্তু আমাকে কেউ বলবে না যে আমার ঘরটা এত অগোছালো কেন। তো সম্পূর্ণটা কিন্তু নিজের পছন্দ বা ভালোবাসা থেকেই করে থাকি। যেমন ধরো আজকে আমি অগোছালো রাখি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তোমাদের কিন্তু ভালো লাগবে না, আমারও কিন্তু ভালো লাগবে না। আর যে জিনিসটা নিজের কাছে ভালো লাগে না, সেটা অন্যের কাছ থেকে কি আর আশা করব, তাই না? যে যার কাছে ভালোই লাগবে। পড়িয়ে উঠে যে রান্না করতে চলে আসলাম, প্রায় 9:30 বেজে গেছে পড়াতে। তো আমি হিমাশ্রীর পাপাকে ফোন করলাম, মাছটা আনবে কি না। বললো আমার আজকে আসতে একটু দেরি হবে, তুমি দোকান থেকে মাছ এনে কিছু একটা রান্না করে নাও। তো একটু গিয়েছিলাম দোকান থেকে মাছ আনলাম। দেখো বড় মাছ পাইনি, এই যে এই মাছগুলোই পেয়েছি, গিয়ে দেখছি শেষ 2টা মাছই আছে, তো 2টা মাছ নিয়ে আসলাম। এগুলো দিয়ে একটু তরকারি করে নিই, একটু ফুলকপি আছে, ফুলকপি আলু দিয়ে একটু তরকারি করব। অনেকেই আছে রাতে রান্না করতে হয় না, কিন্তু আমার রাত্রে রান্না করতে হয়। সেই সকালবেলার
খেয়ে যায়, কোনো দিন টিফিন নিয়ে যায়, কোনো দিন নিয়ে যায় না। নিয়ে গেলেও দুপুরবেলা ঠান্ডা খেতে হয়, আর না নিয়ে গেলেও দুপুরবেলা ভাত খেতে চায় না, এই পরোটা চরোটা খায়। তো রাত্রে যদি আমি গরম গরম রান্না না করি খেতে কি আর ভালো লাগবে? আমারই ভালো লাগে না, আর বেটা ছেলেদের কি ভালো লাগবে? আর বাচ্চাদের তো খাওয়ানোই যায় না বারবার ঠান্ডা, দুপুরবেলাও মাঝে মধ্যে ঠান্ডা খাওয়া হয়। তার জন্য আমি কি করি, সকালবেলা একবার রান্না করি, আর সকালে রান্না করি যখন একটু বেশি করে রান্না করে নিই, আমরা মা মেয়েরা থাকি, দুপুরবেলা একটু খাই, আর রাত্রেবেলা আবারও রান্না করি, যাই রান্না করি। তো এদিকে দেখো ছোট্ট একটা ডেকচিতে অল্প একটু করে ভাত বসিয়ে দিয়েছি শুধু রাত্রের জন্য, কারণ সকালবেলা আবার রান্না করতেই হবে। আর তরকারিটা একটু বেশি করে নিচ্ছি, যা মাছ এনেছি সব দিয়ে করে নিচ্ছি। সকালে যদি টাইম আবারও না পাই, সকাল সকাল বেরিয়ে যায়, তার জন্যই একটু ভাত করে দিব, আর তরকারি গরম করে দিলে খেয়ে বেরিয়ে যাবে। তো এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে। আসার সময় এক মুঠো ধনেপাতাও নিয়েছিলাম, একদম কচি কচি ধনেপাতা, সেন্টটা এত সুন্দর বেরোচ্ছিল তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গে। একটা তরকারি করলাম, আর দুপুরবেলা যে তরকারিটা করেছি সেটা তো আর হিমাশ্রীর পাপা খাবে না, আমিই খাবো। বেগুন আলু দিয়ে মাছ দিয়ে খেতে চায় না, তো সেই তরকারিটাও গরম করে রেখে দেব। তো চলো, রাত্রের রান্নাবান্না আমার কমপ্লিট, ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। এখন একটু মোছামুছি করে যেগুলো ধোয়ার বাসন বারোয় সেগুলো একটু ধুয়ে টুয়ে রেখে দিই সকালের জন্য। সকালে উঠে এগুলো যদি করতে হয় অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়, আর এগুলো যদি বাসন টাসন ধুয়ে গ্যাস ওভেন টোভেন মুছে পরিষ্কার করে রাখি, তো সকালবেলা উঠে একটু রিল্যাক্সে কাজ করা যায়, অন্য কাজগুলো করতে ভালো লাগে আর কি, রান্না বান্না আর যে কোনো কাজ থাকে করতে ভালো লাগে। সকালবেলাটাই বেশি তাড়াহুড়ো থাকে আমার, টিফিন রেডি করতে হয়, হিমাশ্রীর পাপা একসঙ্গে বেরিয়ে যায়, স্কুলে যায়, তখন 8:30টার মধ্যেই আমার সব কিছু রেডি করে দিতে হয়। তো অনেকটা ঝামেলা হয়ে যায়, সকাল সকাল পেরে উঠি না আর যতই সকালে উঠি, তার জন্যই একটু এগিয়ে রেখে দিলে ভালো আর কি, যতটুক পারি মানে চেষ্টা করি আমি রাত্রে এগিয়ে রাখার। আর এদিকে দেখো এই যে গ্যাসের চুলা টুলা এগুলো একটু ধুয়ে রেখে দিই, কড়াইটাও একটু ধুয়ে রেখে দিই। আর খাওয়ার যে কটা বাসন বেরোবে সেই কটা যদি খাওয়ার পর ঠান্ডা না লাগে ধুয়ে রেখে দিব, আর যদি ঠান্ডা লাগে থাকবে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে আর একটা নতুন দিনে নতুন ব্লগে। টাটা।